হাই এভরিওয়ান। আজকে আমাদের নেম রিঅ্যাকশন হচ্ছে স্যান্ডমায়ার রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটা স্পেশালি ইউজ করা হয় এরাইল হ্যালাইড বানানোর জন্য। ঠিক আছে? আর এই রিঅ্যাকশনে কি রিএজেন্ট ইউজ করা হয়, কি রিঅ্যাকট্যান্ট ইউজ করা হয়, আর এর মেকানিজম কি আমরা ডিটেইলসে জানবো স্টেপ বাই স্টেপ। ঠিক আছে? তাহলে শুরু করা যাক। স্যান্ডমায়ার রিঅ্যাকশন কি যেটা বললাম, স্যান্ডমায়ার রিঅ্যাকশন ইজ এ কেমিক্যাল রিঅ্যাকশন ইউজড টু সিনথেসাইজ এরাইল হ্যালাইড। ঠিক আছে? এরাইল হ্যালাইড মানে যেমন এটা স্পেশালি ক্লোরোবেনজিন আর ব্রোমোবেনজিন বানানোর জন্য ইউজ করা হয়। From aryl diazonium salt using copper salt as a reagent or catalyst. ঠিক আছে? ঠিক আছে? It is an example of nucleophilic aromatic substitution reaction. তাহলে প্রত্যেকটা ডিটেইলসে জানবো। এরাইল ডায়োজোনিয়াম সল্ট এখানে আমরা ইউজ করি বেনজিন ডায়োজোনিয়াম সল্ট। ঠিক আছে? যেমন BDC এটাকে বলা হয় বেনজিন ডায়োজোনিয়াম ক্লোরাইড, রাইট? তার মানে B ফর বেনজিন, D ফর ডায়াজো মানে N2 আর C ফর Cl-। ঠিক আছে? তাহলে এটাকে বলা হচ্ছে বেনজিন ডায়োজোনিয়াম সল্ট। এটা হচ্ছে স্টার্টিং ম্যাটেরিয়ালস ফর স্যান্ডমায়ার রিঅ্যাকশন, রাইট? এবার এরপরে আমরা রিঅ্যাকশন করাই হচ্ছে কপার সল্টের সাথে, লাইক CuCl অথবা CuBr। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে পাই এরাইল হ্যালাইড। যেমন এখানে CuCl ইউজ করলে এখানে ক্লোরোবেনজিন উৎপন্ন হবে। আবার CuBr ইউজ করলে এখানে উৎপন্ন হবে ব্রোমোবেনজিন। ঠিক আছে? এবার এই যে ডায়োজোনিয়াম সল্টটা, এই ডায়োজোনিয়াম সল্টটা বানানো হয় অ্যানিলিন থেকে। ইন দ্য প্রেজেন্স অফ Na2 অ্যান্ড অ্যাসিড যেমন HCl অথবা H2SO4 ইউজ করা হয়। ঠিক আছে? ইন দ্য প্রেজেন্স অফ লো টেম্পারেচার 0 to 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, মানে খুব লো টেম্পারেচারে এটাকে ইউজ করা হয়। কারণ এই যে BDC যেটা উৎপন্ন হয়েছে বেনজিন ডায়োজোনিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে মানে হাইলি আনস্টেবল। ঠিক আছে? তাহলে টেম্পারেচার যদি একটু বেশি হয় তাহলে এটা কিন্তু ফর্ম করবে না। তাহলে এনিলিন থেকে আমরা বেনজিন ডায়োজোনিয়াম সল্ট পাচ্ছি ইন দ্য প্রেজেন্স অফ সোডিয়াম নাইট্রেট অ্যান্ড অ্যাসিড লাইক HCl অথবা H2SO4। বেনজিন ডায়োজোনিয়াম সল্ট থেকে তারপরে আমরা কপার সল্ট লাইক CuCl অথবা CuBr এর সঙ্গে রিঅ্যাকশন করে আমরা এরাইল হ্যালাইড পাচ্ছি লাইক ক্লোরোবেনজিন অথবা ব্রোমোবেনজিন। ঠিক আছে? এটা হচ্ছে ওভারঅল রিঅ্যাকশন অফ স্যান্ডমায়ার রিঅ্যাকশন। এবার এই রিঅ্যাকশনের মধ্যে মেকানিজমটা কি সেটা আমাদের ভালো করে জানতে হবে। কারণ মেকানিজম থেকেও মাঝে মধ্যে কোয়েশ্চেন দিয়ে দেয়। যদি কোয়েশ্চেনের লেভেল একটু মানে হাই লেভেল হয়, লাইক JEE মেইনস অথবা JEE অ্যাডভান্সে। ঠিক আছে? আর নিটের ক্ষেত্রে যদি কোয়েশ্চেনটা একটু হাই লেভেলের হয় তাহলে কিন্তু মেকানিজম থেকে কোয়েশ্চেন দিবে। তাহলে মেকানিজমটা আমাকে জানতে হবে। ঠিক আছে? মেকানিজমটা স্টেপ 1 এ কি হয়? সবার ১ম এ আমরা যে কপার সল্টটা ইউজ করেছি CuCl, এখানে এই কপার সল্টটার কপারের যে অক্সিডেশন স্টেট +1। ঠিক আছে? এবার এখানে কি হয়? এই কপার ক্লোরাইড যেটা সল্টটা আছে সেটা কনভার্ট হয় CuCl2 এ। কি করে? এই যে Cl টা আছে, এই Cl টাকে নিয়ে CuCl2 এ কনভার্ট হয়। আর এখানে স্টিল অক্সিডেশন স্টেট +1। ঠিক আছে? স্টেপ 2 তে কি হয়? এখানে সিঙ্গেল ইলেকট্রন ট্রান্সফার হয়। মানে এই যে কপার +1 অক্সিডেশন স্টেট আছে, এটা একটা ইলেকট্রন তোমার বেনজিন ডায়োজোনিয়াম ক্যাটায়নকে ডোনেট করে। ঠিক আছে? তাহলে এখানে উৎপন্ন হয় রেডিক্যাল। আর যেহেতু একটা ইলেকট্রন ডোনেট করেছে, তাহলে এটা +1 থেকে +2 অক্সিডেশন স্টেটে কনভার্ট হয়। রাইট? তাহলে আমরা বলতে পারি এখানে +1 থেকে +2 হয়েছে মানে অক্সিডেশন হয়েছে। তার মানে এটা কাজ করছে এজ এ রিডিউসিং এজেন্ট হিসাবে। রিডিউসিং এজেন্ট মানে অপরকে রিডিউস করে নিজে অক্সিডাইজড হয়ে যায়। রাইট? স্টেপ 2 তে কি হচ্ছে যে রেডিক্যালটা উৎপন্ন হলো, এই রেডিক্যালটা হাইলি আনস্টেবল। ঠিক আছে? এই কারণে এখানে নাইট্রোজেন গ্যাস লস করবে। না বা বলতে পারি যে নাইট্রোজেন গ্যাস রিলিজ হবে। ঠিক আছে? নাইট্রোজেন গ্যাস রিলিজ হলে উৎপন্ন হবে এরাইল রেডিক্যাল। ঠিক আছে? এবার এখানে নাইট্রোজেন গ্যাস রিলিজ হওয়ার জন্য এই রিঅ্যাকশনের এন্ট্রপি অনেক বেশি হাই হবে। রাইট? কারণ গ্যাস যদি বেড়ে যায় তাহলে এন্ট্রপি অনেক বেশি পজিটিভ হবে। ঠিক আছে? তার ফলে এন্ট্রপি তোমার পজিটিভ হবে, যার ফলে এন্ট্রপি বেড়ে যাবে। ঠিক আছে? তার মানে ডিরেকশনটা ফরওয়ার্ড ডিরেকশন হবে। পরের স্টেপে কি হবে? এখানে যে এরাইল রেডিক্যালটা উৎপন্ন হলো, এই এরাইল রেডিক্যালটা CuCl2 এখান থেকে একটা ক্লোরিন বা হ্যালোজেন নিয়ে নিবে। নিয়ে তোমার এরাইল হ্যালাইড উৎপন্ন হবে যেটা কিনা ক্লোরোবেনজিন। যদি আমি ব্রোমাইড নিতাম তাহলে ব্রোমোবেনজিন উৎপন্ন হতো। আর এই যে কপার যেটা +2 অক্সিডেশন স্টেট ছিল, সেটা আবার +1 এ হয়ে গেল। তার মানে আমরা বলতে পারি যে এটা যে এজ এ ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছিল, সেটা আবার নিজের আগের ফর্মে ফিরে আসলো। ঠিক আছে? তাহলে এটা ছিল ওভারঅল রিঅ্যাকশন ফর স্যান্ডমায়ার রিঅ্যাকশন। ঠিক আছে? এবার আমরা কয়েকটা কোয়েশ্চেন প্র্যাকটিস করলে আরো বেশি জিনিসটা সহজ হয়ে যাবে। আর এত কিছু রিঅ্যাকশন আমাদের বা মেকানিজম আমাদের পরীক্ষা করতে হবে না। জাস্ট কি করে অ্যান্সার করব, এই রিঅ্যাকশনটা অনেক বেশি সহজ একটা রিঅ্যাকশন।
ঠিক আছে? অ্যান্সার করার দিক দিয়ে। কি করে অ্যান্সার করব? কয়েকটা এক্সাম্পল করলে আরো বেশি সহজ হয়ে যাবে ব্যাপারটা। যেমন এখানে বেনজিন, ডায়োজিনাম সল্ট আছে। ঠিক আছে? এবার এর সঙ্গে রিঅ্যাকশন করানো হচ্ছে CuCl, তাহলে উৎপন্ন হবে কি? ক্লোরোবেনজিন, রাইট? এখানে CuBr উৎপন্ন রিঅ্যাকশন ইউজ করা হয়েছে, রিএজেন্ট ইউজ করা হয়েছে। তাহলে ওখানে উৎপন্ন হবে CuBr, ঠিক আছে? তার মানে আমি যেহেতু এখানে এর পজিশনে Cl চলে আসছে, তাহলে এখানে একটা কি ঘটছে? এখানে সাবস্টিটিউশন ঘটছে, ঠিক আছে? তার মানে আমরা বলতে পারি এখানে ঘটছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। যেহেতু অ্যারোমেটিক রিং আছে ওইজন্য বলতে পারি নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। জন্য এটাকে আমরা বলি নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ঠিক আছে? তাহলে এখানে কি উৎপন্ন হবে? CuCN আছে, তাহলে এখানে উৎপন্ন হবে CN, ঠিক আছে? এটাকে বলে কি? এটাকে বলে বেনজোনাইট্রাইল, ঠিক আছে? তাহলে এই যে ৩টা প্রথম রিঅ্যাকশন করলাম আমরা, এই প্রথম ৩টা রিঅ্যাকশনকে এই ৩টা রিঅ্যাকশনকে বলা হয় স্যান্ডমায়ার রিঅ্যাকশন, ঠিক আছে? এবার এই ৩টা যে রিঅ্যাকশন পরের যে রিঅ্যাকশনগুলো আছে, এটা হচ্ছে স্যান্ডমায়ার টাইপ রিঅ্যাকশন, কিন্তু এটাকে স্যান্ডমায়ার রিঅ্যাকশন বলব না। কারণ কেন? কারণ এখানে কপার সল্ট ইউজ করা হয়নি, ঠিক আছে? এবার আমরা ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন তো বানাতে পারলাম, ঠিক আছে? আয়োডোবেনজিন বানানোর জন্য আমরা ডিরেক্ট যদি পটাশিয়াম আয়োডাইডের সঙ্গে রিঅ্যাকশন করাই বেনজিন ডায়োজিনাম সল্টের, তাহলে এখান থেকে আমরা আয়োডোবেনজিন পেয়ে যাব, ঠিক আছে? আর এই রিঅ্যাকশনটা ইউজ করা হয় তোমার ফ্লোরোবেনজিন বানানোর জন্য। এটাও একটা নেম রিঅ্যাকশন। এটা আমরা পরের অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। এটা কি করে হচ্ছে। এই রিঅ্যাকশনটাকে বলা হয় হাইড্রক্সিলেশন রিঅ্যাকশন, যেখানে কিনা আমরা আ বেনজিন ডায়োজিনাম সল্ট থেকে পাচ্ছি ফেনল, ঠিক আছে? এটাকে বলা হয় হাইড্রক্সিলেশন, হাইড্রোক্সিলেশন রিঅ্যাকশন। তাহলে ছিল এটা হচ্ছে সেনমার রিঅ্যাকশনের কয়েকটা অ্যাপ্লিকেশন বা এক্সাম্পল। আর এই ধরনের কোয়েশ্চেন পরীক্ষায় আসে মাঝে মধ্যে, ঠিক আছে? আরো কয়েকটা এক্সাম্পল করলে আরো বেশি সহজ হয়ে যাবে ব্যাপারটা। যেভাবে এখানে Na-Na2 র সঙ্গে রিঅ্যাকশন করানো হয়েছে অ্যাসিড, যেমন H2SO4, ঠিক আছে? তার মানে কি হবে? NH2 গ্রুপটা N2+ উৎপন্ন হবে। তাহলে এখানে উৎপন্ন হবে আমার বাদবাকি যা আছে পুরো সেম থাকবে। N2+, ঠিক আছে? পরের স্টেপে CN আসবে। তাহলে CN এসে এড করবে এই পজিশনে। তাহলে ফাইনাল প্রোডাক্ট উৎপন্ন হবে এটা, ঠিক আছে? সেম ভাবে এইটা রিঅ্যাকশনে Na-Na2 এর সঙ্গে রিঅ্যাকশন করানো হচ্ছে HCl, তার মানে এই NH2 টা কনভার্ট হবে N2+ Cl- এ, রাইট? এটা হলো A। এবার এর সঙ্গে রিঅ্যাকশন করানো হয়েছে CuBr, রাইট? তার মানে এটা সেনমায়ার রিঅ্যাকশন। তাহলে এখানে উৎপন্ন হবে Br, ঠিক আছে? সহজ রিঅ্যাকশন। সেম ভাবে এখানেও H2SO4 এর সঙ্গে রিঅ্যাকশন করানো হচ্ছে Na-Na2, তার মানে এটাও N2+ F কনভার্ট হবে। বাদবাকি যা আছে পুরো সেম থাকবে, ঠিক আছে? এটা হলো A। এবার এর সঙ্গে রিঅ্যাকশন করা হচ্ছে, তাহলে এখানে উৎপন্ন হবে আমার ফেনল, তাই তো? তাহলে আশা করি সেনমার রিঅ্যাকশন সম্পর্কে একটা নলেজ আমাদের আসলো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ।